নমস্কার বন্ধুরা, শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ব্যাকে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটির ভিডিও কিছুদিন আগে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এই পুকুরে সারাডবে পাস চলেছিল। 3-4 দিন পাস চলার পরে পুকুরটি বন্ধ রাখা হয়েছে কমিটির সিদ্ধান্তে। কারণ পুকুরে একটু ডিস্টার্ব হয়েছিল, ডিস্টার্ব বলতে মাছের প্রবলেম হয়েছিল, সেই কারণে পুকুরটি বন্ধ রাখা হয়েছিল। তবে আবার আগামী কয়েকদিনের মধ্যে পুকুরটি আবার ওপেন করা হবে। কিছু নিয়ম, কিছু সিদ্ধান্তর বদল হয়েছে, সেগুলোই তুলে ধরবো আপনাদের সামনে। তার কারণে ভিডিওটি করা, এবং আপনারা দেখলে বুঝতে পারবেন বা শুনে বুঝতে পারবেন কী কী ডিসিশান নেওয়া হচ্ছে, কী ডিসিশান পরিবর্তন হচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। কমিটির দাদা আছে, আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখুন ভিডিওটুকু, সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন। সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে আপনারা বুঝতে পারবেন কী কী সিদ্ধান্ত নিচ্ছে না নিচ্ছে, কীরকম কী সিদ্ধান্ত থাকছে না থাকছে, পুকুরের টিকিট মূল্য কত থাকছে, কত টাকা পাস হবে না হবে, সম্পূর্ণটাই তুলে ধরবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক কমিটির দাদার কাছ থেকে কী কী ডিসিশান থাকছে, কত টাকা পাস হচ্ছে, কবে থেকে পুকুর খুলছে না খুলছে। দেখতে থাকুন ভিডিওটুকু। নমস্কার দাদা। তো পুকুরটা তো আগে চলেছে, আপনাদের সারাডবে চলেছে, তার ডিটেলস দেওয়া আছে ভিডিওর মধ্যে। আর কীরকম কী মাছ খেয়েছিল না খেয়েছিল সবাই কম বেশি দেখেছে। পুকুরটি খুব ভালো মাছ খেয়েছিল প্রথম দিন, সেকেন্ড দিন, 3 দিন চলার পরে কিছু কারণের জন্য পুকুরটি বন্ধ রাখা হয়েছিল। কী কারণের জন্য পুকুরটা বন্ধ রাখা হয়েছিল? মাছের গায়ে দাগ আসছিল লাল লাল, হ্যাঁ, এই ধরনের অসুস্থ হয়ে যাওয়ার ফলে মাছটাকে আমরা পাক বন্ধ করেছি। তারপর নেক্সট কবে থেকে চালু করা হবে? 14 তারিখ থেকে চালু হবে। এই মাসের 14 তারিখ থেকে চালু হবে। সেপ্টেম্বর থেকে চালু হবে। তো কত টাকা টিকিট মূল্য হবে এবছর? 1000 টাকা টিকিট হবে, আর ছাতুর টোপ হবে, বোল্ডার হিসাবে। ছাতুর টোপ, পাউরুটি যেরকম দিয়ে ফেলছে ফেলি, পাউডি যেরম যা ফেলছে ফেলবে, ছাতুর টোপ হবে। আর কগাজার ছিপ ককাটা করে থাকবে? 3000 ছিপ, 6 মরছি। 6 কাটা বড়শি। আর এমনি নিয়ম, তাহলে নিয়ম আর কিছু চেঞ্জ হচ্ছে না? নিয়ম কি? আগের যা আছে, কোনো মশলা করা চলবে না। হ্যাঁ, আর টোপের ভেতরে পু হিসাবে ওই বাদাম খোল বা সুজি বা এরকম মশলা জাতীয় কোনো জিনিস ভেতরে দেওয়া যাবে না। এমনি যেরকম পাউরুটির সঙ্গে, পাউরুটি বলছি, ছাতুর সঙ্গে নারকোল ভাজা, পোলাও বা লাল বাকড়, এইসব যেরকম দেয় চাট হিসাবে সেইগুলো ব্যবহার করতে পারবে। আদারওয়াইজ অন্য কিছু ব্যবহার করে, অন্য কিছু ব্যবহার করে। বাদাম খোল কঠোরভাবে নিষিদ্ধ। যদি পুকুর করে কোনো শিকারির কাছে ধরা পড়ে যে সুজি বা বাদাম খোল ইউজ করছে, ছিপ নিয়ে নেওয়া, একদম 5000 টাকা ফাইন, ছিপও নিয়ে নেওয়া হবে আর মাছও ছেড়ে দেওয়া হবে। যা মাছটা একদম কঠোরভাবে নিষিদ্ধ বাদাম খোল আছে। এবার পুকুরটা 14 তারিখ খুলবে বলছো, 14 তারিখ থেকে পরপর কদিন চলবে? 14, 15, 16, 3 দিন চলবে। 3 দিন চলবে। তারপর 17 তারিখ যেহেতু বিশ্বকর্মা পুজো, ওই দিন অফ রেখে আবার তারপরে ওই 18 তারিখ বৃহস্পতিবার, হ্যাঁ, বৃহস্পতি শনি রবি। বৃহস্পতি শনি রবি 3 দিন করে সপ্তাহে চলবে। পুকুরটি মোটামুটি কতদিন চালানোর ইচ্ছা আছে? মোটামুটি যতদিন শিকারীরা চাইবে মাছ খাবে ততদিন চালাবো। এই মোটামুটি। আর মাছ ছাড়া ভিডিওতে আমি দিয়ে দিয়েছি, তাও একটু আপনাদের মুখ থেকে শুনে নিই কিরকম সাইজের মাছ কী দেওয়া হয়েছে। তাও এক মাছ যেগুলো দেওয়া হয়েছে এখন, যেটা কাতলা মাছটা দেওয়া হয়েছে সব 2.5 ওপর থেকে 3 কেজি 200 এই টাইপ। এই সাইজে কাতলা মাছ সব দেওয়া হয়েছে, আগের যা আছে আছে। আগের যা আছে আছে। এবার একটা কথা, সেটা হচ্ছে যে ধরুন 3000 টাকার টিকিট, যেই কথাটা হচ্ছে সেটা হচ্ছে সিদ্ধান্ত হিসাবে আপনারা কীরকম সিদ্ধান্ত দেবেন? যদি কোনো কারণে মাছ না খেলো বা কোনো কিছু হলো, যে সিদ্ধান্তটা থাকে, একটা ডিসিশান থাকে। সকাল 9টার মধ্যে যদি তারা উঠে যায়, অ্যাডভান্স বাদ দিয়ে যে পাশের টাকাটা, মানে 1000 টাকা অ্যাডভান্স করে 2000 টাকা ফেরত দিবে, 9টার মধ্যে উঠে যেতে হবে। আর যদি মনে করে যে না আমাদের উপর ডিসিশান ছাড়বে, তাহলে 12টার পর আমরা ডিসিশান নেবো, ঠিক আছে? যদি দেখি মাছ খাচ্ছে তাহলে তো কোনো ব্যাপারই হলো না। যদি না মাছ খায় তখন আমরা কন্ডিশন একটা, যে কোনো একটা ব্যাপারে যে কোনো একটা ডিসিশান নেওয়া হবে। আচ্ছা, এই মোটামুটি এই সিদ্ধান্ত রয়েছে। আর সেটা তো বললে, আর পুকুরের এমনি এমনি ডিটেলস কী থাকছে? মানে সকাল কটা থেকে কটা পর্যন্ত ছিপ ফেলা থাকছে? সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। আর লটারির মাধ্যমে ছিল প্রথম অবস্থায়, সেই অবস্থাতেই চলবে। আচ্ছা, বলছি অ্যাডভান্স যেটা করবে, অ্যাডভান্স কত টাকা অ্যাডভান্স করতে হবে? 1000 টাকা অ্যাডভান্স দিয়ে সিট বুকিং করতে হবে, তাই তো? আর লটারির আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে। যখন লটারি স্টার্ট হবে যেরকমভাবে হয়েছিল, হ্যাঁ, লটারির আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে। সিটে বসার আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে। একটু যাতায়াতের রাস্তাটা বলে দাও, কীভাবে আসবে পুকুর ধারে? শ্রীরামপুর স্টেশন থেকে অটো করে বলতে হবে যে মানিকতলা বাজার বাস স্টপে বা ঠাকুরবাড়ি টু
আমাদের দোস্তের পুকুর। দোস্তের পুকুর। যে কেউ বললেই হবে, যারা এসে তারা সবাই জানে, যারা বেশি এসে তারা সবাই জানে। নাম্বার তো থাকবেই। তো এই মোটামুটি পাশে ডিটেলস রইলো, দাদাদের মুখ থেকে শুনে নিলেন কী কী পাশে ডিটেলস আছে না আছে। 14 তারিখ থেকে পুকুর চলবে। এবছর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছাতুরটা চলবে, কোনো রকম সুজি বাদাম কল চলবে না, দাদারা কঠোরভাবে নিষিদ্ধ করে দিয়েছে। আর কেমিক্যাল জাতীয় কোনো দ্রব্য কি ফেলা যাবে? হ্যাঁ, ভাষা ভাষা। টানা পপ 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 আপ। পপ আপ যা হবে এগুলো একদম কঠোরভাবে নিষিদ্ধ। ধরলে কিন্তু ছিপও কেড়ে নেওয়া হবে, ফাইন যেটা লাগবে মাছও ছেড়ে দেওয়া হবে। আগের বারে আমরা ছেড়ে দিয়েছি ভদ্রতার খাতিরে, আমরাও সেইভাবে ভদ্রতা যেন তাদের থেকে গ্রহণ করতে পারি, সেটাই যেন পরে শিকারিটা। ঠিক আছে, এই মোটামুটি ডিটেলস রইলো, আপনারা ডিটেলস সব কিছু শুনতে পেলেন। তো এই হলো এই পুকুরটা দেখতে পাচ্ছেন, বড় পুকুর, দুপারে সিট হবে। টোটাল সিট সংখ্যা কটা আছে? 50টাই আছে, 50টাই থাকবে তাই তো? টোটাল সিট সংখ্যা 50টা থাকবে। তো আপনারা দেখে নিচ্ছেন এরকম কি পুকুর আছে না আছে। আপনারা যারাই ছিপ ফেলতে আসতে চাইছেন আমি দাদাদের নম্বর স্ক্রিনে দিয়ে দেবো বা নম্বর দিয়ে দিচ্ছি। তো আপনারা বিচার বিবেচনা করে নিজের সিদ্ধান্তে ছিপ ফেলতে আসবেন। তথ্যটি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এবার ডিসিশান আপনারা নেবেন, ছিপ ফেলতে আসবেন কী করবেন আপনাদের ডিসিশান। দরকার বলে পুকুরটা একবার ঘুরে দেখে যাবেন, দেখে আপনারা ডিসিশান নেবেন কীরকম কী পুকুরে মাছ আছে না আছে, কীরকম কী মাছ খাচ্ছে না খাচ্ছে। আমি প্রথম দিন থাকার চেষ্টা করব, কীরকম কী রিপোর্ট হচ্ছে না হচ্ছে সম্পূর্ণটা আপনার সঙ্গে তুলে দেওয়ার চেষ্টা করব। তো এই গেল মোটামুটি পাশের ডিটেলস। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।